হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 26,000 চাকরি বাতিল, সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে বড় খবর সামনে এলো। এই আর্জি শিক্ষকদের একাংশের, বারে বারে পিছিয়ে যাচ্ছে শুনানি। এই অবস্থায় 26,000 চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানালেন শিক্ষকদের আইনজীবী শেখর কুমার। সব মিলিয়ে 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর। এর আগে 16 জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর মামলাটি একাধিকবার শুনানির তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। সময়ের অভাবের কারণ দেখিয়ে শুনানি হয়নি। এসএসসি 2016 সালের নিয়োগ নিয়ে ওঠে বিরাট অভিযোগ। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন 2016 সালের এসএসসি প্যানেলে রাজ্যের 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি, পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল প্রত্যেককে এই মর্মে মুচলেখা দিতে হবে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে তাদের 7 মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে। পাশাপাশি বলা হয়, অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছিল তা চালিয়ে যাবে সিবিআই। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।